হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা অ্যালকোহল ফিনল ইথার থেকে পার্ট ওয়ানটা নিয়ে চলে এসেছি। দেখো, এটা আমাদের দ্য এন্ড সিরিজ যেটা শুরু হয়েছে অর্গানিক কেমিস্ট্রির দ্য এন্ড, অর্থাৎ যারা অর্গানিক কেমিস্ট্রি খুব ভয় পাও তারা অর্গানিক কেমিস্ট্রিকে আর ভয় পাবে না। এবং অর্গানিক কেমিস্ট্রি যে তোমাদের 10 নাম্বার রয়েছে সেই 10-এর 10 কনফার্ম করার দায়িত্ব আমার। ঠিক আছে, দেখো এইখানে সিরিজে কি কি চলবে, সিরিজের টাইম বলে দিই 4টা PM, অর্থাৎ বিকেল 4টাতে এই সিরিজের ভিডিওগুলো আসবে। এখানে দেখো অ্যালকোহল ফিনল ইথারের 3টে পার্ট আসবে, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। এই পার্ট 2, পার্ট 1, 3 দেখো। টাইম দেখো 2 জুলাই, 12 জুলাই আর 19 জুলাই। আর হ্যালো অ্যালকেন্স আর হ্যালো অ্যালিনসেরও এরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আসবে, যেটা 5 জুলাই, 16 জুলাই, 26 জুলাই। এইটার সম্বন্ধে পুরো ডিটেলস আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটার গিয়ে দেখে নেবে। এই সিরিজটা সম্বন্ধে পুরো জানকারি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের কন্টেন্ট ফ্রিতে পাচ্ছ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো প্রথম কোশ্চেন কি দেওয়া রয়েছে, আর এইটা দেখে নাও। HS 2017-তে এসেছিল। ঠিক আছে, এটা বহুত সিম্পল কোশ্চেন। ঠিক আছে, এইখানে দেওয়া রয়েছে ফিনলের সঙ্গে, দেখো এইটা দেওয়া রয়েছে আর জলীয় অ্যানোইচ দেওয়া রয়েছে, প্রদত্ত বিক্রিয়াজাত পদার্থটি কি হবে। দেখো প্রথমে তুমি ফিনলকে লিখে ফেলো, ফিনলকে তুমি লিখে ফেলবে। তারপরে এটাকে তুমি এরকমভাবে ঘুরিয়ে রেখো। দেখো C6H5টা রয়েছে না, তারপরে COCl রয়েছে, তুমি আগে Clটা লিখো, তারপর CO, তারপর C6H5টাকে লিখো। এরকমভাবে লিখবে। এখান থেকে তোমাকে কী করতে হবে, এখান থেকে তোমাকে HCl বার করতে হবে। ঠিক আছে, HCl বার করবে। HCl তুমি যেই বার করবে তখন এটা দেখতে কেমন হবে, দেখো এখানে বেঞ্জিনটা রয়েছে, তারপরে OCO C6H5। এইটা দেখো আমাদের কোন অপশানে রয়েছে, অপশান এ। দেখো একদম সিম্পল কোয়েশ্চেন, আর এই ধরনের কোয়েশ্চেনই তোমরা পাবেও সেমিস্টার পদ্ধতিতে, পরীক্ষাগুলোতে এই ধরনের কোয়েশ্চেন পাবে। ঠিক আছে, এটা আমাদের HS 2017-তে এসেছিলো। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে দেখো কি ফেনল প্লাস ক্লোরোফর্মের সঙ্গে KOH দেওয়া রয়েছে, আর এটা পাওয়া গেছে। এই বিক্রিয়ায় কার্যকরী ইলেকট্রোফাইলটি কি। এইখানে দেখো এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, না হয় এইভাবে আসতে পারে যে রাইমার্টিমেন বিক্রিয়ায় অন্তর্বর্তী যৌগটি কোনটি। ঠিক আছে, এটা কি হবে আমাদের, এটা হবে ডাইক্লোরোকার্বিন, অর্থাৎ এইটা। এখানে অপশান সি, এখানে অপশান জি। দেখো এটা কীভাবে হয় আমি তোমাদের বলছি। দেখো ক্লোরোফর্মের সঙ্গে যখন হয়, এখানে দেখো ক্লোরোফর্মটাকে প্রথমে লিখে ফেলো। CH 3টা Cl রয়েছে, CHCl3 এরকমভাবে লিখে ফেলো। CHCl3 থাকে, এটা ক্লোরোফর্মকে তুমি এরকমভাবে লিখে ফেললে। তারপরে দেখো তুমি এখানে কি করবে, এই যে KOH রয়েছে, KOH-এর OH মাইনাস পার্টটা এখানে এইচকে অ্যাটাক করবে, আর এখান থেকে এইচটাকে বার করে ফেলবে, অর্থাৎ এটা কী হয়ে যাবে, জল হয়ে যাবে, H+OH। তাহলে কি বেঁচে থাকলো, C মাইনাস, এখানে Cl। এইবার একটা ক্লোরিনকে হাটিয়ে দেবে এখান থেকে, তাহলে এটা কি বনে যাবে, CCl লোন পেয়ার থাকবে। এইটা হয়ে গেল আমাদের কি, ডাইক্লোরোকার্বিন, অর্থাৎ DCC, ডাইক্লোরোকার্বিন। আমাদের অপশান সি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। কী বলা হয়েছে দেখো, এই দেখো ফেনল দেওয়া রয়েছে, আর তার সঙ্গে গাঢ় H2SO4 দেওয়া রয়েছে, তাপমাত্রা দেওয়া রয়েছে 373 কেলভিন। ঠিক আছে, 373 কেলভিন দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি বলা হয়েছে না, একটা মুখ্য বনবে। 373 কেলভিন মানে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। দেখো এখানে দুটো হয়, যদি এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বলা হতো তাহলে SO3Hটা আমাদের কোথায় লাগতো, অর্থতে। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের SO3Hটা কোথায় লাগে, প্যারাতে। তাহলে এটাকে এরকমভাবে লিখে ফেলো, OH আর গাঢ় H2SO4 বলেছে, আর তার সাথে তাপমাত্রাটাও দেওয়া রয়েছে। ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেটাই 373 কেলভিন। এর সঙ্গে তুমি মুখ্যটা কোনটা পাবে, যখন এখানে প্যারাতে এসে লাগবে, এই যে প্যারাটা রয়েছে এই কার্বনে তোমার SO3Hটা এসে লাগবে, তাহলে সেটা দেখতে কেমন হবে, দেখতে হবে এইরকম, OH আর SO3H। ঠিক আছে, এইবার দেখো একে কী দেওয়া হয়েছে না, HNO3 আর তাপ দেওয়া হয়েছে, HNO3 আর তাপ দেওয়া হচ্ছে। তাহলে আমাদের প্রোডাক্ট বি পাওয়া যাবে, আর এই বিটাই আমাদের খুঁজেছে। ঠিক আছে, এখানে আমি তোমাদের একটা ট্রিকও বলে রাখবো যাতে তোমরা এই কোয়েশ্চেনটা সহজে করতে পারবে। দেখো যখন HNO3 দেওয়া হবে আর এখানে তাপ দেওয়া হবে, তখন এই যে এই প্লেসটা, অর্থাৎ একটা অর্থ, দুটো অর্থ আর প্যারাটা, এইগুলোতে শুধুমাত্র NO2 লাগবে। ঠিক আছে, এইটা এখান থেকে রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ এটা দেখতে অনেকটা এরকম হবে, OH NO2 NO2 আর NO2। ঠিক আছে, এইটার নাম কি হচ্ছে, এইটার নাম হচ্ছে, দেখো 1 নম্বর কার্বনে তো OH রয়েছে, এটা 2 নম্বর কার্বন, এটা 3, 4, 4 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 5, 6 নম্বর কার্বন, অর্থাৎ 2, 4, 6 ট্রাইনাইট্রো ফিনল।
এইটা দেখো কোন অপশানে রয়েছে 2,4,6 ট্রাই নাইট্রোফিনল, অপশান এতে রয়েছে। আর এখানে আমি কি বললাম, ট্রিকটা বলবো। ট্রিকটা হচ্ছে এটা যে যদি তোমার থাকে এই ফিনলটা, এখানে লিখে দিচ্ছি কোনো একটা জায়গাতে, এই জায়গাটাতে লিখছি, ঠিক আছে? দাঁড়াও একটু তাহলে জুম করে নিই। এই জায়গাটাতে লিখছি, ধরে নাও ফিনল রয়েছে আর তার সঙ্গে রয়েছে একসাথে এই যে এখানে দুটো ছিল, মিক্স থাকবে এখানে, ঠিক আছে? গাঢ় H2SO4 প্লাস গাঢ় HNO3 একসাথে যদি এটা থাকে তাহলে কি করবে? একসাথে থাকলে দেখো কি করবে, দাঁড়াও আমাকে একটু থিকনেসটা কম করে নিতে দাও। এই যে এটা রয়েছে এটাকে সোজাভাবে লিখছি, তিনটা জায়গাতে, দুটো অর্থতে আর একটা প্যারাতে কি লাগাবে? NO2 লাগাবে, এটা লাগাবে, ঠিক আছে? দেখো এখানে তাহলে এইটা যদি তুমি জানতে, তাহলে এখানে তোমাকে অতটা করার করার দরকার ছিল না, এ করারও দরকার ছিল না, বি করারও দরকার ছিল না। তুমি দেখছো গাঢ় H2SO4 থেকে এ বনছে, তারপরে HNO3 এর তাপ দিচ্ছ, তখন তুমি বি পাচ্ছ। অর্থাৎ দুটো বিক্রিয়া একসাথে ঘটালে তুমি যেটা পাতে সেটা তোমাকে ধাপে ধাপে বলা হয়েছিল এখানে। এটা হয়ে যেত 2,4,6 ট্রাই নাইট্রোফিনল। আর এই কোয়েশ্চেনটা দেখো HS 2016-তে পড়েছিল, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেনে চলে এসো, কি বলা আছে দেখো, ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে, ঘরের উষ্ণতায় বলা আছে জলীয় ব্রোমিন বলে দিয়েছে। জলীয় ব্রোমিন মানে Br2 সাথে ওয়াটার দেওয়া হয়েছে, ঠিক আছে? সঙ্গে বিক্রিয়ায় ফেনল পদার্থ কোনটি উৎপন্ন করে? দেখো এখানে আমি ফেনলটাকে ড্র করে নিই, তার সঙ্গে যদি আমি Br2 আর H2O অর্থাৎ জলীয় নিই, তাহলে আমি কি পাবো? জলীয় নিয়ে নিলে আমার কি হয়ে যাবে? সেম যেটা ওই বিক্রিয়াটা তুমি করলে, দুটো অর্থতে কি লাগবে? দুটো অর্থতে আমাদের ব্রোমিন লাগবে, ঠিক আছে? আর একটা প্যারাতে ব্রোমিন লাগবে, এই তিনটে জায়গাতে ব্রোমিনটা লেগে যাবে। তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে, এখানে একটা বিআর, এখানে বিআর আর এখানে বিআর। এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের সেম ওইভাবেই দেখো, 2 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন, অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমোফিনল। এইটা কোন অপশানে রয়েছে আগে দেখে নাও। আর আরেকটা এর সাথেই একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 2,4 ট্রাইব্রোমোফিনল, এখানে সি অপশানে রয়েছে। এইখানেই যদি আরেকটা থাকতো, এইখানে ধরে নাও আরেকটা থাকতো, Br2 থাকতো, কিন্তু জলের থেকে কম ধ্রুবীয় বা অধ্রুবীয় থাকতো, ধরে নাও Br2 সাথে CH2 থাকতো, তাহলে তোমার কি হতো না? তাহলে তোমার দুটো বনতো। এই যে এই ফিনলটা রয়েছে এর সাথে একটা অর্থতে বিয়ার লাগতো, দাঁড়াও, একটা অর্থতে বিয়ার লাগতো আর একটা লাগতো প্যারাতে বিয়ার। কখন লাগতো? যদি অধ্রুবীয় দ্রাবক থাকে বা জলের থেকে কম ধ্রুবীয় দ্রাবক থাকে, তখনই এই বিক্রিয়াটা পসিবল। না হলে যখন জলীয় বিয়ার ব্রোমিন বলা হবে তখন তোমাকে এই বিক্রিয়াটা করতে হবে, ঠিক আছে? এই দুটো বিক্রিয়া একসাথে তোমার মাথায় থাকা চাই। এটা দুবার কোশ্চেনটা এসেছিলো এইচএসে, একবার দেখো এসেছিলো 2018-তে আর একবার 2022-এ, মানে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে কি বলা হয়েছে, ফেনলের সঙ্গে দেওয়া রয়েছে CCl4 প্লাস NOH দেওয়া রয়েছে, প্লাস নয় কমা দিয়ে NOH দেওয়া রয়েছে, 64°C দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা A পাচ্ছি আর তারপরে লঘু HCl দিয়ে আমি B পাচ্ছি। এটা আমি তোমাকে মেকানিজম সহকারে বোঝাবো। এই কোয়েশ্চেনটা 2022-এ আমাদের উচ্চ মাধ্যমিকে পড়েছিল, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটা শুরু করা যাক এখান থেকে। প্রথমে আমি কি করব, OH এর সঙ্গে, দেখো মেকানিজম এর ভালো করে জানবে, এর মেকানিজমটা জানো ভালো করে, ঠিক আছে? দেখো এইখানে তুমি প্রথমে কি করবে না, NOH এর সাথে যখন তুমি এর বিক্রিয়া ঘটাবে, এখানে দেখো আমাকে একটু ভালো করে লিখতে দাও। এখানে ও এর কাছে তো একটা আলাদা কালি দিয়ে দেখাতে হবে, ও এর কাছে রয়েছে মাইনাস, এইচ এর কাছে রয়েছে প্লাস, ঠিক আছে? আর এখানেও দেখো Na প্লাস রয়েছে, OH মাইনাস রয়েছে। এখানে কি হবে, শুধুমাত্র প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো। প্লাস মাইনাস যখন তুমি এক্সচেঞ্জ করবে তখন তুমি কি পাবে? এখানে পাবে O মাইনাস Na প্লাস, ঠিক আছে? O মাইনাস Na প্লাস। এইবার দেখো এইবার কি হবে, এইবার এটাকে তোমাকে খুলে লিখতে হবে, এই যে বেঞ্জিনটাকে, ভিতরে বেঞ্জিনটাকে তোমাকে বন্ড আকারে লিখতে হবে, O মাইনাস Na প্লাস, ঠিক আছে? এইবার দেখো এইখানে তার সাথে কি দেওয়া রয়েছে, CCl4 দেওয়া রয়েছে, অর্থাৎ একটা কার্বনের 4টা Cl রয়েছে, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে? তাহলে এখানে হবে এবার যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো এই মাইনাসটা এই বন্ডটাকে অ্যাটাক করবে, দাঁড়াও কালারটা চেঞ্জ করতে দাও, এই মাইনাসটা এই বন্ডটাকে অ্যাটাক করবে, আবার এই বন্ডটা উপরে গিয়ে এখানে মাইনাস চলে আসবে, এই মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে আর একটা সিএলকে বার করে দেবে, একটা সিএলকে বার করে দেবে। তাহলে দেখতে কেমন হবে দেখো,
এখানে দেখতে এইখানে বন্ডটা অ্যাটাক করলো, অর্থাৎ একটা বন্ড বেড়ে গেল, ও হয়ে গেল। দেখো এই যে এই কার্বনটা ছিল, এই কার্বনে কি এই কার্বনটা অ্যাটাক হলো, অর্থাৎ সি, আর তার সাথে কটা সি এর রয়েছে, একটা দুটো তিনটা, ঠিক আছে, এইখানে হয়ে গেল এটা। এইবার তোমাকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে দেখো প্রথমে এই যে কার্বনটা ছিল, প্রথমে দেখো এই পয়েন্টটাই আমি যে কার্বনটা দেখাচ্ছি কালার দিয়ে, সেই কার্বনটা দেখো কী ছিল, sp2 ছিল, sp2 ছিল। কিন্তু এখন যে কার্বনটা রয়েছে সেইটা ভালো করে দেখো, sp3 রয়েছে, কারণ একটা হাইড্রোজেন এখানে রয়েছে আর ওখানে একটা হাইড্রোজেন ছিল, কিন্তু টোটাল সিঙ্গেল বন্ড কটা ছিল, তিনটা, একটা দুটো তিনটা, অর্থাৎ sp2। এখানে সিঙ্গেল বন্ড দেখো একটা দুটো তিনটে চারটা, অর্থাৎ sp3তে রয়েছে। আমাকে একে আবার sp2তে নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি করবে, এখান থেকে এই বন্ডটা দিয়ে এখানে বন্ড বানাবে, আর এই বন্ডটাতে এখান থেকে হাটিয়ে দেবে, ঠিক আছে। তাহলে সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে, দাঁড়াও নিয়ে আসি, সেটা দেখতে হবে এরকম। আবার এই বন্ডটা বনে গেল, এখান থেকে বন্ড হেঁটে গেল, ও মাইনাস, আর এখানে সি, সিএল, সিএল, সিএল। এইবার আমি নেক্সট পেজে চলে আসি, আগে এতটা দেখে নিলে, এতটা ভালো করে ক্লিয়ার করো। দেখো কি হলো, এই যে ফিনল ছিল NaOH এর সাথে কি হলো না, প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো, শুধুমাত্র ONA হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমরা খুলে লিখলাম। তারপরে দেখো এই নেগেটিভটা যেটা রয়েছে এর মাথায়, সেটা অ্যাটাক করলো এই বন্ডটাকে, এখানে একটা বন্ড বনলো, এইখান থেকে তারপরে বন্ডটাকে হাঁটালো, তখন যে হাঁটালো বন্ডটা, তখন ওই কার্বনে মাইনাস গেল, ওই মাইনাস কার্বনে অ্যাটাক করলো, কার্বন অ্যাটাক করে একটা সিএলকে বার করলো, তখন কি হলো, এখানে বন্ডটা বনলো, এখানে বন্ডটা গেল, এইখানে একটা কার্বন এসে সিএল হলো, তিনটা সিএল চলে এলো। এইবার এই যে কার্বনটা ছিল সেটা sp3 ছিল, আমাকে আবার sp2তে নিয়ে যেতে হবে, তখন আবার এখানে বন্ড বনলো, এখানে বন্ডটা হেঁটে গেল, তখন কি হলো, এই জিনিসটা বনলো। এইবার হচ্ছে চলে আসো নেক্সট পেজে, দেখো আমাদের অলরেডি এতটা বনে গেছে, ও মাইনাস এতটা বনে গেছে, এখানে তিনটা সিএল রয়েছে। এইখানে আমাদের কি করতে হবে না, 3 মোল নিতে হবে NOH, NOH, এখানে SN2 করতে হবে, ঠিক আছে, SN2 3বার করতে হবে, কবার, 3বার আমাদের SN2 করতে হবে। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি, এইখানে দেখো তার সাথে আমি কি নিয়ে নেবো, লঘু HCl দেওয়া রয়েছে, লঘু HCl দেওয়া রয়েছে, তো আমাদেরকে বি খুঁজেছে, এ আমাদের এতটাই হয়ে গিয়েছিলো, ঠিক আছে, এ আমাদের এই প্রোডাক্টটাই আমাদের এ হয়ে যাবে, এই প্রোডাক্টটা আমাদের, এই প্রোডাক্টটা আমাদের এ হয়ে যায়, না না এখানে এ এখানে করবে, এটাকে এ বলবে না, এটাকে এ বলার দরকার নেই, তুমি এখানে আগে 3 মোল NOH নিয়ে নাও আগে, তাহলে এই এইটাই করো, তারপর তুমি এই সেলটাকে আনবে, ঠিক আছে। এখানে 3 মোল NOH নিয়ে নাও, এখানে 3 মোল NOH কী হবে না, এই যে তিনটা সিএল রয়েছে, OH মাইনাস তিনটা সিএলকে রিপ্লেস করবে, 3বার SN2 করবে, ঠিক আছে। তাহলে একবার দুবার তিনবার, এই 3বার তখন তুমি হাঁটাবে, তখন তুমি ওই 3 জায়গায় OH লাগাবে, ঠিক আছে। তারপরে আমাদের লোগো এই সেলটা দিতে হবে, এখন নয়, OH, OH, OH। এইবার দেখো, এইবার আমাদের কাজ কি হচ্ছে, এইবার আমাদের কাজ হচ্ছে যে এখানে তুমি যদি ভালো করে দেখো, তো একটা কার্বনের উপর দুটো OH কখনোই স্টেবল নয়, এখানে কি রয়েছে, তিনটা রয়েছে, একটা দুটো তিনটা OH রয়েছে, ঠিক আছে। আগে আমি এগুলোকে মুছে ফেলি। এইবার দেখো একটা কার্বনের উপর দুটো OH থাকলেই সেটা হাইলি আনস্টেবল হয়ে যায়, তাহলে আমাদের এখান থেকে জল বার করতে হবে। জল কীভাবে বার করবে, এখান থেকে একটা H নাও আর এখান থেকে একটা OH নাও, H আর OH নিয়ে জল বার করবে। তারপরে তাহলে স্টেপটা কী হবে দেখো, এখানে ও মাইনাস রয়েছে, আর তার সঙ্গে এই কার্বনে দেখো জল বার হয়ে গেল, COOH পড়ে থাকবে, তাহলে দেখো একটা ও একটা ও একটা H, ঠিক আছে। এইবার তোমার এইটা এ হয়ে গেছে, ঠিক আছে। এইবার তুমি লাগাবে কি না লঘু HCl, লঘু HCl যখন লাগাবে তখন HCl এর H প্লাসটা তুমি পাবে, HCl এর তুমি কী পাবে, H প্লাস পাবে, আর Cl মাইনাস রয়েছে, তো তুমি H প্লাসটা কী করবে না, এখানে H প্লাসটা এখানে ও মাইনাসের সাথে গিয়ে লেগে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের OH, আর এখানে হয়ে গেল COH। এটা কী হয়ে গেলো আমাদের, এটা হয়ে গেলো আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ অপশান সি, অপশান সি দেখো, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, এখানে মেকানিজম দিয়ে ভালোভাবে করতে হয়েছে কোয়েশ্চেনটাকে, এটা ভালো কোয়েশ্চেন ছিল। এটাকে একবার রিপিট করবে, আরেকবার রিপিট করে দেখবে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটাকে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো স্তম্ভ মেলাতে বলেছে, স্তম্ভ 1, স্তম্ভ 2, এখানে কী কী বলা হয়েছে ভালো করে দেখে নাও। প্রথমে দেওয়া রয়েছে এই দেখো স্যালিসিলিক অ্যাসিড দেওয়া রয়েছে, তার সঙ্গে আমাদের কী দেওয়া রয়েছে, এইটাকে আমি লিখছি এখানে CH3, COOCH3 দেওয়া রয়েছে, আর তার সঙ্গে গাঢ় H2SO দেওয়া রয়েছে। এটা আমাদের কি করবে, এটা আমাদের অ্যাসপিরিন উৎপন্ন করবে, ঠিক আছে, এখান থেকে আমাদের অ্যাসপিরিন ফরমেশন হবে এটা। তাহলে আমাদের একেরটা হয়ে যাবে বি,
এক একটা বি হয়ে যাবে, এক একটা বি দেখো কোনটাতে রয়েছে, এক একটা বি একটাতেই রয়েছে। চলো তারপরেরটাও চেক করা যাক। এখানে দেখো, এখানে মিথানল দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে CH3OH মিথানল দেওয়া রয়েছে। তাহলে আমাদের মিথানল কী করবে, মিথানল আমাদের ওয়েল অফ উইন্টার শোন করবে, উইন্টার গ্রিন, ওয়েল অফ উইন্টার গ্রিন। তাহলে আমাদের এইখানে এইখানে আমাদের দুইয়েরটা হয়ে যাচ্ছে ডি, দেখো দুইয়েরটা ডি মিলছে। এইবার পশম FeCl3 দ্রবণ কী করে, একটা জটিল যৌগ গঠন করে যেটা বেগুনি বর্ণের দ্রবণ হয়, ঠিক আছে। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে না, তিনেরটা হয়ে যাবে এ। আর Zn সঙ্গে যখন তুমি পাতন করবে, এটা আমি ভালো করে দেখাচ্ছি, দেখো যখন তুমি ফেনলের সাথে Zn এর পাতন করবে, তুমি কি করবে, শুধুমাত্র ZnO বার করে ফেলবে। তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা অ্যাকচুয়ালি বেঞ্জিনেই পড়ে থাকবে, আর কিছু পড়ে থাকবে না, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের চারেরটা সি, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো কোয়েশ্চেনটা ভালো দেওয়া রয়েছে যে এটা আমাদের কি বিক্রিয়া, এটা আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে ফ্রিডেল ক্রাফটের, তো যারা যারা দেখোনি তারা ওইটা দেখে নেবে, কারণ ওইটা থেকে আমি তোমাদের বুঝিয়েছি, এখানেও মেকানিজমের সাহায্যে তোমাকে করতে হবে। দেখো প্রথমে দেওয়া রয়েছে বেঞ্জিন, আর তার সঙ্গে দেওয়া রয়েছে RCl, ঠিক আছে, এর সঙ্গে আমাকে অনাদ্র AlCl3 দেওয়া রয়েছে, অ্যানহাইড্রাস AlCl3, ঠিক আছে। এখানে কি করতে হয়, দেখো এইখানে যে জিনিসটা হচ্ছে এইটাকে নিয়ে আসো Cl, আর তার সাথে এখানে AlCl3 করো, এখান থেকে এটাকে বার করো, এই যে প্লাসটা আলো, এই প্লাসটা আসবে, এটা কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটা, আর তার সাথে এখানে কী হবে না, AlCl4 মাইনাস হবে। এবার এটা তোমার বাদ দাও, তোমার দরকার এইটুকুটা যখন তুমি দেখবে, তখন তুমি দেখবে যে এইখানে যে কার্বোক্যাটায়নটা রয়েছে, এইবার দেখো আমি কালার দিয়ে বোঝাচ্ছি, এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, যেখানে কার্বোক্যাটায়নটা আমাদের রয়েছে যে কার্বনটাতে, সেই কার্বনটা কত ডিগ্রি কার্বন, সেটা আমাদের 1 ডিগ্রি। কীভাবে বুঝবে, ওই কার্বনটা দেখবে যে আর কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, দেখো আর একটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, দেখতে পাচ্ছ আমি যেখানে দাগ দিচ্ছি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এইবার চলে আসে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এই কার্বনটা কত ডিগ্রি, এই কার্বনটা দেখো একটা কার্বন আর একটা কার্বন, দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ 2 ডিগ্রি। তাহলে আমাদের কার্বোক্যাটায়ন কোন জায়গায় স্টেবল হয়, আমাদের কার্বোক্যাটায়ন 2 ডিগ্রিতে বেশি হবে, কারণ আমাদের স্টেবিলিটির অর্ডারটা কি 2 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি আর 1 ডিগ্রি। তাহলে আমাদের 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল, অর্থাৎ আমাদের এখানে যেটা করতে হবে না, হাইড্রাইড শিফট করতে হবে। এখানে দেখো একটা হাইড্রোজেন রয়েছে, সেই হাইড্রোজেনটাকে তুমি এখানে শিফট করবে, তখন তোমার প্লাসটা চলে আসবে এখানে, অর্থাৎ কার্বোক্যাটায়নটা। এইবার তুমি এই যে বেঞ্জিন রয়েছে, সেই বেঞ্জিনের মাথায় তুমি এটা লাগিয়ে দেবে, বেঞ্জিনের মাথায় যে কার্বনটা রয়েছে সেই কার্বনে তুমি এটা লাগাবে, একটা দুটো তিনটা। তাহলে এইটা কোন অপশান রয়েছে, এইটা আমাদের অপশান ডিতে রয়েছে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। ফেনল সংক্রান্ত নিম্নোক্ত কোন বক্তব্যটি ভুল বলা হয়েছে, ঠিক আছে। ফেনল বলছে NOH এর দ্রাব্য, এটা ঠিক রয়েছে তো। আর বলছে ফেনল NHCO3 সঙ্গে বিক্রিয়া করে CO2 গ্যাস দেয়, দেখো এইখানে বিক্রিয়াটা করা হয়, এটা হয় না কেন সেটাও বলবো, ঠিক আছে। দেখো তুমি যখন ফেনলে বিক্রিয়া করবে NaHCO3 সঙ্গে, তখন সেটা কি দেবে, তখন সেটা দেখো তোমার কি দিচ্ছে, এখানে ONA, এখানে তুমি মাইনাস প্লাস করো, মাইনাস প্লাস এক্সচেঞ্জ করতে হবে তোমাকে, শুধুমাত্র মাইনাস রয়েছে প্লাস রয়েছে, এইখানেও প্লাস রয়েছে আর বাকিটা মাইনাসে রয়েছে, ঠিক আছে। তাহলে আমার কি হয়ে গেল, এখানে ONA হয়ে গেল, আর বাকি কি পড়ে থাকলো, দেখো HCO3 ছিল আর একটা H এখান থেকে গেলো, অর্থাৎ H2CO3। এইখানে যেটা হয়ে যায় না, সেইটা এর সাপেক্ষে, এই ফিনলের সাপেক্ষে এইটা স্ট্রং অ্যাসিড হয়ে যায়, এটা উইক অ্যাসিড হয়ে যায়। কিন্তু বিক্রিয়া কখনো উইক অ্যাসিড থেকে স্ট্রং অ্যাসিড বানাবার জন্য হয় না, বিক্রিয়া সবসময় স্ট্রং অ্যাসিড থেকে উইক অ্যাসিড বানাবার জন্য হয়, অর্থাৎ এই বিক্রিয়াটা পসিবল নয়। এটা আমি তোমাকে দেখালাম যে যদি হতো তাহলে কী হতো, এই বিক্রিয়াটা পসিবল নয়, ঠিক আছে, রিয়াকশন নট পসিবল। তাহলে আমাদের এইটা বক্তব্যটা ভুল বলেছিল, তাহলে যখন রিয়াকশন পসিবল হবেই না তখন CO2 গ্যাস কী করে দিবে, ঠিক আছে। তাহলে প্রথমেই তো এটা ভুল খুঁজেছিল, তাহলে আমরা ভুলটা দিয়ে দিলাম রাইট, ঠিক আছে। ফেনল এক প্রকার কীটনাশক, এটা ঠিক দেওয়া আছে। ফেনল দীর্ঘদিন বায়ুতে পড়ে থাকলে গাঢ় বাদামি বর্ণ ধারণ করে, এটাও ঠিক দেওয়া রয়েছে। চলে এসো নেক্সট কোয়েশ্চনে। নিম্নলিখিত কোন যৌগটি জলীয় NH এর সঙ্গে বিক্রিয়া করে, দেখো এটা তোমার ফিনলের যেটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াটা, দেখো ফিনল রয়েছে আর এখানে NOOH দেওয়া রয়েছে, এখানেও তোমাকে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করতে হবে, মাইনাস প্লাস প্লাস মাইনাস, অর্থাৎ এখানে কী হয়ে যাবে না ONA, অর্থাৎ ফেনলের সঙ্গে বিক্রিয়া করে। দেখো ফেনলকে তুমি কিভাবে লিখতে পারো, এইটাকে তুমি কিভাবে লিখতে পারো, যদি তোমাকে মলিকুলার আকারে লিখতে হয় তাহলে C6H5OH,
তাহলে কোনটা হয়ে যাবে অপশান দেখো, অপশান আমাদের রয়েছে C6H5OH অপশান এতে রয়েছে, অর্থাৎ অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এটা এইচএস সেমিস্টার 3-তে এসেছিল 2026-এ, ঠিক আছে। প্রথম বলা হয়েছে দেখো এইখানে তোমাকে ভালো করে দেখতে হবে যে এখান থেকে এটা কীভাবে বলছে, এখান থেকে এটা কীভাবে বলছে। দেখো অপশান 2-এরটা দেখো, তুমি দেখতে পাচ্ছ অপশান 2-এরটা, এখানে দেখো ফেনল দেওয়া রয়েছে আর তার সঙ্গে সেখান থেকে উৎপন্ন হচ্ছে শুধুমাত্র বেঞ্জিন। বেঞ্জিন কখন উৎপন্ন হয়? যখন ফেনলের সঙ্গে জেডেনের পাতন করা হয়, তখন জেডেন কী করে না, জেডেন ও বনিয়ে দেয়, আর এখান থেকে শুধুমাত্র আমাদের কি আসে, বেঞ্জিন আসে, ঠিক আছে। তাহলে আমাদের কী হয়ে গেল, জেডেন, অর্থাৎ অপশান 2-এরটা দেখো সি হবে। অপশান 2-এরটা সি রয়েছে কার সাথে? আচ্ছা অপশান 2-এর সি একটা দুটো তিনটাতে রয়েছে, এটা অপশান ডি বাদ গেল। এইবার দেখো এইটা দেখো কুইনন যেটা বলছে সেইটা আমাদের কিসের সাহায্যে বনে, এইটা আমাদের কিসের সাহায্যে বনে, এইটা আমাদের বনে বি, অর্থাৎ Na2Cr2O7, ঠিক আছে। তাহলে অপশান 3 হয়ে যাচ্ছে আমাদের, অপশান 3B একটাতেই রয়েছে, অপশান এ কারেক্ট হয়ে যাবে। এইবার দেখো এই যেটা OH এর সঙ্গে প্যারাতে বিয়ার লাগছে, প্যারাতে বিয়ার কখন লাগে? একটু আগেই বললাম Br2 সঙ্গে CH2 যদি থাকে। দেখো কোশ্চেনটাতে আসো, আগের কোশ্চেনটাতে আসো, এই দেখো এই কোশ্চেনটাতে দেখো Br2 সঙ্গে যদি CH2 থাকে, অর্থাৎ অধ্রুবীয় দ্রাবক, হয় প্যারাতে লাগবে না হয় হয় অর্থতে লাগবে না হয় প্যারাতে লাগবে। তাহলে এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল প্যারাতে, অর্থাৎ এটা আমাদের কী হয়ে গেলো Br2CH2, এটা আমাদের হয়ে গেল 4-এরটা আমাদের এ, 4-এরটা এ কারেক্ট হয়ে গেছে। এইবার দেখো এখানে OH এর সঙ্গে দেওয়া রয়েছে, ফিনলের সঙ্গে দেওয়া রয়েছে, এখানে ফিনল আর তার প্যারাতে রয়েছে CHO, এটা কোনটা হয়ে যাবে? এটা CHCl3 আর তার সাথে NOH দেওয়া রয়েছে, এটা হয়ে যাবে। তাহলে অপশান ডি এরটা, ঠিক আছে। তাহলে আমাদের অপশান এ হয়ে গেল পুরোপুরি কারেক্ট অ্যান্সার। দেখো এখানে তোমাকে সব জানার দরকার নেই, কিছু যদি তুমি জানতে পারছো এখানে তুমি এলিমিনেশন করে অপশানগুলো বাছাই করবে, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো, স্তম্ভ মিলাওগুলো। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, যে নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক। আম্লিকের দেখো আমি এর ট্রেন্ডটা বলে দিয়েছি, এটার ক্রমটা কেমন হয়। আম্লিক যদি হয় তাহলে কেমন হয় দেখো, প্রথমে আমি ফিনলগুলো লিখে ফেলি, শুধু ফিনল, তারপরে আমি লাগাবো সেখানে সেখানে। প্রথমে আমি নাইট্রোটাকে প্যারাতে লাগাচ্ছি, অর্থতে লাগাচ্ছি আর মেটাতে লাগাচ্ছি। তো দেখো এইখানে যে ভাবে এটা কমতে থাকে আম্লিক ধর্মটা বা বাড়তে থাকে, সেটা হচ্ছে কেমনভাবে বাড়তে থাকবে। এই দেখো শুধু যে ফিনল রয়েছে তার থেকে বেশি হবে মেটা নাইট্রোফিনলে, তার থেকে বেশি হবে অর্থ নাইট্রোফিনলে, আর তার থেকে বেশি হবে প্যারা নাইট্রোফিনলে। অর্থাৎ প্যারাতে সব থেকে বেশি হবে, তারপরে অর্থতে, তারপরে মেটাতে, আর তারপরে শুধু ফিনলে, ঠিক আছে। তাহলে আমাদের সবচেয়ে বেশি আম্লিক বলেছিল, সবচেয়ে বেশি আম্লিক তাহলে কোনটাতে হয়ে যাচ্ছে? অপশান এ, প্যারা নাইট্রোফেনলে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে জিঙ্ক গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটানো হলে যে যৌগটি উৎপন্ন হবে সেটি হলো। দেখো এটা তো আমরা অনেকবার করলাম, এইটা মোটামুটি 2বার হয়ে গেল, ঠিক আছে। যদি জিঙ্ক গুঁড়োর সাথে পাতন করায় তাহলে কি করবে, এখান থেকে শুধুমাত্র তুমি কি করবে জিঙ্ক, আর যদি তুমি দেখতে পাও ফেনল তাহলে তুমি ZnO বার করবে, এখান থেকে ZnO বার করলেই তোমার এটা কি হয়ে যাবে, শুধুমাত্র বেঞ্জিনে পড়ে থাকবে। আর শুধু বেঞ্জিন কোন অপশানটাতে রয়েছে? অপশান বি, বেঞ্জিন একটাই রয়েছে, অপশান বি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। দেখো বলা হয়েছে ফেনলকে লঘু NOH এবং CO2 সহযোগে 140 ডিগ্রি উষ্ণতায় 4 থেকে 7 ATM চাপে উত্তপ্ত করা হলো। দেখো একবার আমি লিখে ফেলি কি কি বলা হচ্ছে এখানে, এর জন্য একটা পেজ আছে, তো আছে, ঠিক আছে। দেখো ফেনল দেওয়া রয়েছে আর তার সাথে কি কি জিনিস দেওয়া রয়েছে সেইগুলো আমি লিখছি এক এক করে। বলা হয়েছে NOH, তারপরে কি বলা হয়েছে CO2, তারপরে কি বলা হয়েছে দেখো কোশ্চেনটা পড়ো, তারপরে কোশ্চেনটা যে উৎপন্ন পদার্থকে লঘু HCl দ্রবণ দ্বারা অম্লকরণ করা হলে মুখ্য বিক্রিয়াজাত পদার্থটা কি হবে, মুখ্য বিক্রিয়াজাত পদার্থটা কি হবে, ঠিক আছে। এর আগে আমি তোমাকে ডাইরেক্ট মেথডটা বলবো আর তারপরে তোমাকে মেকানিজমও দেখাবো। লঘু HCl থাকবে, ঠিক আছে, লঘু HCl। তাহলে তুমি যখন দেখতে পাচ্ছ যে তোমার NOH রয়েছে 1 নম্বর দাওকে, 2 নম্বর দাওকে, 3 নম্বর দাওকে NOH রয়েছে, তখন তুমি কি করবে না, তখন তুমি করবে এইখানে দেখো ভালো করে দেখো OH নিলে, আর প্যারাতে তুমি অর্থতে তুমি লাগাবে COH গ্রুপ, ঠিক আছে। এইটা হয়ে যাবে NOH থাকলে। আর যদি এখানে KOH থাকতো, এইটা শুধুমাত্র NOH থাকলে, আর যদি বলা হতো KOH তাহলে তোমার কোনটা হতো, এখানে নিচে প্যারাতে COH থাকতো, সেটা হচ্ছে KOH থাকলে, ঠিক আছে। এইবার এটার আমরা মেকানিজমটা দেখো, মেকানিজম শুরু করা যাক। কালারটা এটা নিয়ে, ঠিক আছে।
মেকানিজম, দেখো মেকানিজম ভালো করে দেখবে, একদম ইজি মেকানিজম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে বন্ড দিয়ে দিয়ে দেখাতে হবে। প্রথম যখন ও এনওইচ এর সঙ্গে বিক্রিয়া হলো তখন মাইনাস প্লাস এক্সচেঞ্জ করে একেবারে লিখছি, ঠিক আছে। তাহলে ও এনএ, ও মাইনাস এনএ প্লাস। এইবার সিও টু রয়েছে, সিও টুকে তুমি কীভাবে লিখবে, এরকমভাবে লেখো সিও ও। এইবার আমি চলে আসি নেক্সট পেজে। এইখানে দেখো যেটা হচ্ছে ভালো করে দেখবে, ঠিক আছে, তাহলে তুমি ভুলবে না এগুলো। যদি মেকানিজম জানা থাকে তাহলে তোমার ভুল হওয়ার চান্স তো থাকবেই না। এখানে আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে, দেখো একটু আগে আমি একটা মেকানিজম দেখালাম, সেম ওই মেকানিজমটাই তোমার এখানে লাগবে। দেখো মাইনাস এখানে বন্ড বানাবে, এই বন্ডটা আবার হাটিয়ে দেবে এখান থেকে, আর মাইনাস এসে যাবে এখানে, এই মাইনাসটা কার্বনটাতে অ্যাটাক করবে আর এখান থেকে এই বন্ডটা তুলে দেবে, ঠিক আছে। তাহলে সেটা আবার কি হয়ে যাবে, ভালো করে দেখবে কিন্তু। এই বন্ডটা তো এখানে ফরমেশন হলো, আর এখান থেকে বন্ডটা হেঁটে গিয়ে এইখানে যে কার্বনটা ছিল সেই কার্বনে ও মাইনাস রয়েছে, তাহলে এনএ প্লাসটা এখানে চলে আসবে, আর একটা ও এরকমভাবে রয়েছে, ঠিক আছে। এইবার তুমি দেখো, এইবার দাঁড়াও আমাকে এইটা নিয়ে আসতে দাও। এইবার দেখো তাহলে এইটা যখন আমি নিয়ে আসবো, এখানে দেখো মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে। এবার আমার কাছে রয়েছে কি, দেখো এই যে এই কার্বনটা রয়েছে, আমাকে কালারটা দিতে দাও। এই যে এই কার্বনটা রয়েছে, এই কার্বনটা কিন্তু আমার দেখো একটা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ sp3 হয়ে গেল। কিন্তু প্রথমে কি ছিল, এই কার্বনটা sp2 তে ছিল। যখন তুমি প্রথমে দেখবে স্ট্রাকচারটা, তখন এই কার্বনটাতে একটা হাইড্রোজেন ছিল, 3টা সিঙ্গেল বন্ড, অর্থাৎ sp2 ছিল। এখন কি হয়ে গেল, 4টা সিঙ্গেল বন্ড, অর্থাৎ sp3। কিন্তু আমাকে আবার একে sp2 তে নিয়ে যেতে হবে, অর্থাৎ বন্ডটা এখানে অ্যাটাক করবে, এখান থেকে একটা বন্ড ভাঙবে। তাহলে সেটা দেখতে কেমন হবে দেখো। তাহলে এখানে হবে না, নিচে নিয়ে চলে আসি। দেখো বন্ডটা এখানে ফরমেশন হলো, এই উপরে বন্ডটা ভেঙে গেল, ও মাইনাস পড়ে থাকলো। এইখানে কি হলো না, সি ও ও এন এ, ও মাইনাস এন এ প্লাস। এইবার তোমার করতে হবে লঘু এইচসিএল। লঘু এইচসিএল যখন তুমি দিবে তখন এখান থেকে তুমি কি পাবে, অলরেডি তোমার কি দরকার এখানে বলো। এইখানে দরকার তোমার এইচ প্লাসটা, যেটা লঘু এইচসিএলে তুমি এইচ প্লাস সিএল মাইনাস পাবে। সেই এইচ প্লাসটা কী করবে না, এইচ প্লাসটা এখানে গিয়ে একবার বসে যাবে, আর এখান থেকে ও এন এম প্লাস আছে ওকে হাঁটাবে, ঠিক আছে। তাহলে এন এ প্লাসকে হাঁটাবে আর ওখানে গিয়ে বসবে, অর্থাৎ তোমার দেখতে ও এইচ হয়ে যাবে। আর এখানে দেখো সি ডবল বন্ড ও ও এইচ, সেটাকে লিখবে যখন তুমি কি দেখতে পাবে, ভালো করে লিখলেই তুমি দেখতে পাবে ও এইচ আর সি ও এইচ। অর্থাৎ আমাদের অপশান কোনটা ম্যাচ করবে, অপশান আমাদের হয়ে যাবে স্যালিসিলিক অ্যাসিড, অপশান এ। অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার, স্যালিসিলিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো আমাদের স্তম্ভ 1 স্তম্ভ 2 দেওয়া রয়েছে, এটা আমাদের মিল করতে হবে, ঠিক আছে। প্রথমে দেখো এখানে দেওয়া রয়েছে ক্লোরোবেঞ্জিন থেকে আমাদের ফিনল বানাতে হবে, এখানে গাঢ় এনওইচ দেওয়া রয়েছে আর লঘু এইচসিএল দেওয়া রয়েছে। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের দেখো এখানে আমাদের বলা হয়েছে যে এই রিয়েজেন্টটা দেখে তোমাকে বিক্রিয়ার নাম বলতে হবে। এই রিয়েজেন্টটা কোন বিক্রিয়ার, ডাউস প্রসেসের, অর্থাৎ অপশান বি, এরটা অপশান বি হয়ে যাবে। তারপরে দেখো এইচসিএন, এই দেখো ফিনলের সঙ্গে এইচসিএন এইচসিএল এএলসিএল3 রয়েছে, তাহলে তুমি এইটা পাচ্ছ, সিএইচওটা কোথায় পাচ্ছ, প্যারাতে পাচ্ছ। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের এই যখন রিয়েজেন্টটা তুমি দেখবে এইচসিএন এইচসিএল আর এএলসিএল3, তখন সেটা কী হচ্ছে, গেটারম্যান বিক্রিয়া, অর্থাৎ দুইয়েরটা হয়ে যাবে সি। তারপরেরটা দেখো, এইটা দেখো, এইটা আমাদের কী হচ্ছে, শর্টেন বাউম্যান বিক্রিয়া, C6H5COCl আর NOH H2O, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আমাদের অপশান এতে। আর লাস্টে আমাদের দেখো দুটো, এইটা দেখো, এইটা দেখো একটা, এটা আর একটা কী হচ্ছে, একসাথে জয়েন হচ্ছে, কাপলিং বিক্রিয়া হচ্ছে। এটা এটা NOH আর 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া রয়েছে, এটা আমাদের কাপলিং বিক্রিয়া, অর্থাৎ চারেরটা আমাদের ডি হবে, চারেরটা ডি হবে। একেরটা প্রথমে দেখো, একেরটা বিতে রয়েছে, দুইয়েরটা আমাদের সি রয়েছে, দুইয়েরটা আমাদের সি রয়েছে, আর তিনেরটা আমাদের এ রয়েছে, আর চারেরটা আমাদের ডি, অর্থাৎ অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার।